আস্তে যাও, পেটে চাপ লাগবো তো, ব্যথা পাইবো। আর আমি তো আস্তে হাঁটতে পারি না, তুমি জানো না। তুমি বুঝতেছো না গেলিয়া, তুমি যদি এমনি জোরে হাঁটো পেটে তো কই তোরে ব্যথা পাইবো। আস্তে হাঁটো, হ্যাঁ হ্যাঁ, চাপ যেন না লাগে। হ্যাঁ এ মান্নান, তোমরা জামাই বউ মিলে কই যেতেছো? সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই দুইজনে মিলে একটু হাঁটতে পারিছি। তো পেটের বাচ্চার বয়স কত? মানে সব ঠিকঠাক আছে তো? আমার মনে হয় কি জানো, তোমরা সদরে যে ভালো একটা ডাক্তার দাও, ভালো কিছুই হইব। না 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 ভাই, এমন শুধু শুধু টাকা নষ্ট করে কি দরকার কোন তো? এর চেয়ে ভালো আমরা সবাই চিন্তা করছি কি ওই কয়দিন পর যখন বেশি সমস্যা দেখা দিব তখন নিয়ে যাবো। হয় ঠিকই কইছে, এমন টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। এখান থেকে সদর বন্ধু যদি হাইটা যায় তাহলে যে আমার পেটের বাচ্চা তো কষ্ট হয়। দেখো তোমাকে যেটা ভালো মনে হয়, কিন্তু একটা কথা কিন্তু মাথায় রেখো, মানে পেটে বাচ্চা নিয়ে বেশি ঘোরাঘুরি করো না। বেশি ঘোরাঘুরি করলে সমস্যা আছে। জিন ভূতের কাজ হচ্ছে বাচ্চা নষ্ট করা, মানে সর্বনাশ করা। এই জিনিসটা মাথা রেখে একটু ঘোরাঘুরি কম করো, তোমাকে জন্যই ভালো, বুঝছো? কথাটা কিন্তু মনে রেখো। আর শোনো, তোমার পেটের বাচ্চা কিন্তু আমগা এলাকার সম্পদ, সম্পদটা কিন্তু নষ্ট করো না। আমগুর কিন্তু এখানে অধিকার আছে, বাঁচাই রাখা। তো বুদ্ধি দিলাম, কথাটা শুই গেলাম। হ্যাঁ এই আপা সাইড দেন, দুইজন আপা একসঙ্গে যাচ্ছেন পুরো রাস্তাটা জুড়ে নিয়ে, সাইড দেন। আরে মানলাম যে, আমি তো মনে করছিলাম দুইজন মায়া মানুষ রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে। তবে যেভাবে পুরুষ মানুষের পেটে বাচ্চা হয়েছে তে মেয়ে মাসির মতোই। ভাই বুঝলাম না, আপনি এমনি খোঁচা মেরে কথা কইতেছেন কে? রাগ করো কেন, রাগ করো কেন? উচিত কথা বলে সবাই চেতে যায়। ওই মেয়ে ফাইজলামি করে না, এই এই খারাপ খারাপ। তোর তো চোখ লিগা বাচ্চা ব্যথা পাইবো, বুঝো নাই রে। আস্তে হাই পড়েও না, কত বলিস কত কত কইবা এখন। খালি বড় ভাই দেখে কিছু কইতে পারি না, অন্যাইলে